আমরা কারো কাছে কোনো ক্ষমাও চাইবো না, কিচ্ছু চাইবো না, স্ট্রাইকটাও তুলবো না। দেখো ভাই, বাংলায় একটা প্রবাদ আছে, প্রবাদটা পরে বলছি, তার আগে আমি আরো দুটো লাইন অ্যাড করতে চাই তার সাথেই। উড়তে চাইছো ওড়ো, যদি রাখতে পারো নিজের ভার। ভারই বলেছি, ঠিক আছে, গাঁড় বলিনি। গাঁড়ও বলা যায় কারণ ওটাই তো হেলাস ভিডিওর মধ্যে। সো উড়তে চাইছো ওড়ো, যদি রাখতে পারো নিজের ভার। যেদিন পাবলিক খেপে যাবে সেই দিন হবে পাবলিকের মার কেওড়া তলা পার। সো আমাদের তিথি তুষার বাংলার লেলা বাংলার কাপেল ভ্লগার একজন রোস্টারকে 2-3খানা স্ট্রাইক মারার পরে আবার তার উপরে রিপ্লাই ভিডিও বানিয়েছে। তো চলো দেখা যাক কি বলেছে তারা। ভিডিওটার টাইটেল হচ্ছে লাস্ট অ্যান্ড ফার্স্ট রিপ্লাই অন দিস কন্ট্রোভার্সিয়াল টপিক। and this is my second reply video on this controversial topic। আর পাবলিকের ডিমান্ড থাকলে আরো আসতে পারে। বিনা কারণে নোংরা রোস্টিং বন্ধ হোক। দেখো, আমিও চাই নোংরা রোস্টিং বাংলাতে বন্ধ হোক, কিন্তু আইরনিক অংশুর যে ভিডিওটার উপরে ওরা স্ট্রাইক মেরেছে সেটার মধ্যে কিন্তু সেরকম কোনো নোংরামো ছিল না। যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। বাপ রে বাপ, থাম্বনেলটা দেখে ভাই আমার মনে হচ্ছে যেন একটা মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে আর তার বয়ফ্রেন্ড ভাই বিশাল রেগে গেছে ভাই, একদম লাস্ট ভিডিও। ভাই যখন থেকে ক্যারি মিনারি টিকটক ভার্সেস ইউটিউবের দি এন্ড বলে ভিডিওটা বানিয়েছিল, তারপর থেকে ভাই ইউটিউবের মধ্যে দি এন্ড বলে ভিডিও এখনো পর্যন্ত এসে যাচ্ছে না। মানে তোমরা আমার চ্যানেলটা খুলেও কেন বাড়া, আমি নিজের গানে নিজে বাঁশ নিচ্ছি। চলো ভিডিওটা দেখা যাক। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। কারোর ক্লিপ ইউজ করবো না, বাট পেটে হাতে চলে আসবে। স্ট্রাইকটাও তুলবো না। ভিডিওর প্রথমেই আমি বলতে চাই, দেখো তিথি অ্যান্ড তুষার, তোমাদেরকে আমি ভাই বোন বলে সম্বোধন করছি আর হাত জোর করেই রিকোয়েস্ট করছি, এখনো সময় আছে, দয়া করে স্ট্রাইকগুলো তুলে নাও। আর পারলে একটা অ্যাপোলজি ভিডিও বানাও, না হলে একটা পোস্টের মধ্যে লেখো যে তোমাদের তরফ থেকে ভুল হয়ে গেছে, তোমরা সেই ভুলটা সংশোধন করতে চাও। কারণ মানুষ মাত্রই ভুল হয়। অডিয়েন্স তোমাদের উপরে যতই রেগে থাকুক না কেন, অডিয়েন্স তোমাদেরকে মাফ করে দেবে। কারণ অডিয়েন্স না খুব ইমোশনাল। ভুল করেছো, ভুল স্বীকার করে নিয়েছো, মাফ করে দেবে। আর এই জিনিসটা আমি ভিডিওর প্রথমে বোঝাচ্ছি, তার কারণ তোমাদের ভিডিওর ইন্ট্রো দেখে আমার মনে হচ্ছে না যে ভিডিওর শেষে হয়তো আমি এই জিনিসগুলো বলবো। তাই আমি আবারও বলছি, এখনো সময় আছে। সবে মাত্র 2-1জন রোস্টার ভিডিও বানিয়েছে। দেখো, রোস্টারদের নিজেদের মধ্যে ঝামেলা লেগে থাকতেই পারে, কিন্তু যদি বাইরে থেকে কেউ গাজি মারে তখন দেখবে সবাই একসাথে হয়ে গিয়ে মাঠে নামে। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর জানোই তো, সবাই মিলে মাঠে নামায়, হাওয়াই চটি পর্যন্ত মাঠ ছেড়ে পালায়। বাকি জিনিসটা বোঝার ক্ষমতা অ্যাটলিস্ট তোমাদের আছে। কন্ট্রোভার্সি, ঝুট ঝামেলা। ভাই একটা কোয়েশ্চেন আছে, সূর্যের সামনে বসে ভিডিও বানাচ্ছিস নাকি ভাই? এত আলো, এত ব্রাইটনেস, এরপরে তো সানগ্লাস পরে ভিডিও দেখতে হবে। ভাই আমিও দুটো লাইট একদম মুখের সামনে নিয়ে বসে আছি যাতে একটু ফর্সা লাগে, একটু মেয়েদের কন্ট্রোভার্সি, ঝুট ঝামেলা, যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না, এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে। আরে কন্ট্রোভার্সি, ঝুট ঝামেলা বড্ড ওদের গায়ের উপরে চেপে বসে। একটা মানুষকে তুমি কপিরাইট স্ট্রাইক মারবে আর তারপরে ভাবছো যে সে কোনো ভিডিও বানাবে না, কোনো কন্ট্রোভার্সি হবে না। কি মজা। ভেবেছিলাম এসব নিয়ে কোনো ভিডিও বানাবোই না। একদম মিথ্যে কথা গাইস। দেখো ভাই, আমিও একজন ইউটিউবার হিসেবে বলছি, যখনই দেখবে কোনো ইউটিউবার ভিডিওর মধ্যে এসে একদম সবার প্রথমে বলবে ভেবেছিলাম এই টপিকে ভিডিও বানাবো না, বা ভেবেছিলাম এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না, তখনই বুঝে নেবে যে ভিডিওর প্রথমেই বাড়া মিথ্যে কথা বলছে। ভেবেছিলাম ভিডিও বানাবো না, তো ভিডিও বানাবি না যখন বানালি কেন? এতগুলো জিনিস তো স্টোরি লাগিয়ে জানালি, এটাও জানিয়ে দিতিস না। ভিডিও বানালে তো পয়সা আসবে না, স্টোরি লাগালে তো পয়সা আসবে। সরি, আমাদের কাজ যেটা আমরা ভালোভাবে করি যেটা হলো কাপল ব্লগিং। কাপেল ব্লগিং এর নামে ভাই পোঁত দোলানো কাপেল ব্লগিং, ওটা মুখে জিভ দিয়ে ছাটা, ওটা কাপেল ব্লগিং এর মধ্যে। আর কিছু মানুষ রয়েছে যারা আমাদের ভিডিও নিয়ে মন্তব্য করে, মানে রোস্টিং। শোনা খুব গায়ে লেগেছে, কি কষ্ট করে বলছে ভাই। কেন মন্তব্য করবে না বলো? একে আমরা সিঙ্গেল ছেলে পুলে, তার উপরে তোমরা ইউটিউবে এসে কাপেল ব্লগিং এর নামে চাটাচাটি করছো, সেগুলো দেখার পরে একটু তো আমাদের গাড় জ্বলবে, তাই না? এক সেকেন্ড, আমি কার হয়ে কথা বলছি ভাই? আমি একটা চ্যানেল দেখেছিলাম যেখানে একটা ছেলে আমাদেরকে নিয়ে প্রায় 4 থেকে 5খানা ভিডিও বানিয়েছে, বাট আমরা সেগুলো বেসিক্যালি একদম ইগনোর করে যাই। বাট রিসেন্ট করে আমার চোখে পড়ে ব্লগটা ছিল এ কি এরকম হঠাৎ করে সিন চেঞ্জ হয়ে গেল কেন? এতক্ষণ অবজার্ভ করছিল ভাই। প্রথম দিক থেকে কত সুন্দর মাথা নিচু করে বসেছিল, ভেবেছিলাম হিরোর পাশে হিরোইন হয়তো সাইড ক্যারেক্টার পালন করার জন্য শুধুমাত্র বসে আছে, কিন্তু না ভাই, এ তো চার্জিং মোডে ছিল, হঠাৎ করে জেগে উঠেছে। আচ্ছা বলো বনু, তুমি কি বলতে চাইছো বলো। সৃষ্টির একটা ব্লগ, তুষারের মা মানে আমার শাশুড়ি আলতা পরানোর সময় ভালোবেসে আমার পায়ে চুমু খায়। ওনার ওটা অভ্যাস, উনি ওটা ভালোবাসে, উনি ওইভাবে আমাকে ভালোবেসে খুশি। এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে, আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি না। তার ভালোবাসাটা যেরকম আমি গ্রহণ করেছি, আমিও তাকে প্রণাম করে তার সম্মানটা তাকে ফেরত দিয়েছি। এইটাতে তোমরা বলো এটা কোথায় রোস্ট করার জিনিস? যখন একটা
দেখো বনু, কোনটা রোস্ট করার জিনিস সেটা যদি তুমি বুঝে যেতে তাহলে তো তুমি রোস্টারই হতে না, তুমি তো এসে আর কাপেল ব্লগিং বানাতে না। না ভাই, রোস্টাররা কোনটা নিয়ে রোস্ট করবে সেটাও কি ব্লগারদের কাছ থেকে শিখতে হবে? আর যে ভিডিওটাকে তুমি একদমই সমর্থন করো না সেই ভিডিওটাকে পাবলিকালি আপলোড কেন করছো? আপলোডই করতে না, তাহলে আর পাবলিক কোনো মন্তব্য করতো না। সদ্যজাত শিশু জন্মায়, একটা মা তাকে ভালোবেসে পায়ে চুমু খায়। আচ্ছা, এরা কি নিজেদেরকে সদ্য জন্মানো শিশু ভাবছে? না, হতেও পারে, ব্রেনের বিকাশ তো এখনো সদ্য জন্মানো শিশুর মতোই আছে। এই রোস্টে সে মন্তব্য করে সেই চুমু খাওয়াটাকে এইটা বলে যে কাকিমা তোমাকে তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। একদম ভাই একদম বিশাল অপমান করে ফেলেছে। চুম্মাশ্রী অ্যাওয়ার্ড মানে গালাগালি দিয়ে দিয়েছে একদম। ভাই চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়ার কথা বলেছে তাই এদের এত গায়ে লেগে গেছে ভাই। যদি বলতো যে চাকু দিয়ে ঠোঁটটা কেটে দাও তাহলে তো মনে হয় আমার নবান্নর সামনে গিয়ে ধর্নায় বসে যেত ভাই। একটা যদি সদ্যজাত জন্মানো বাচ্চাকে তার মা চুমু খায় পায়ে, তাহলে আমি তাকে গিয়ে বলবো কাকিমা তোমার তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড পাওয়া উচিত। তুমি এইভাবে করতে থাকো, তুমি একদিন সেরা সেরা শাশুড়ি অ্যাওয়ার্ড পেয়ে যাবে। দেখো ভাই, এত বড় একটা ধাড়ি মেয়ে নিজেকে একটা ছোট্ট বাচ্চার সঙ্গে কম্পেয়ার করে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে। এবার আমিও একটা এত বড় ধাড়ি ছেলে হয়ে নিজেকে একটা ছোট্ট বাচ্চার সঙ্গে কম্পেয়ার করে একটা উদাহরণ দিই। প্রায় প্রতিটা ছেলের ছোটবেলাতে তাদের নিজের বাড়ির লোকেরাই দেখবে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে নয়, ভালোবেসে মজার ছলে ছেলেদের টুনটুনে নিয়ে টানাটানি করে। এবার তুমিই ভাবো এই বয়সে এসে সেই জিনিসটাই যদি হয়, তারপরে সেটাকে ভিডিও বানিয়ে যদি আপলোড করা হয় সোশ্যাল মিডিয়াতে, তুমি বুঝতে পারছো কি হবে। দেখো এখানে বোনটা একটা বাচ্চাকে নিয়ে এক্সাম্পল দিয়েছে, তাই আমিও একটা বাচ্চাকে নিয়ে এক্সাম্পল দিয়েছি, বাট আমি এরকম করি না ভাই, আমাকে নিয়ে জাজ করা বন্ধ করো। বেশি গায়ে লেগেছে। কি বলছে? গাল কপাল হাত থাকতে তুমি পায়েই কেন চুমু খেলে? আচ্ছা, আমার তো মনে হয় তোমার লেগ পিস বেশি পছন্দ। এটা রোস্টিং হ্যাঁ দেখো, তুমি এখানে বলতে পারো যে ইংরেজরা অনেকদিন আগে দেশ ছেড়ে চলে গেছে তাই পাকে এরা লেগ কেন বলবে, এটা তুমি বলতেই পারো। কিন্তু ভাই সত্যিই তো বলেছে, খারাপ কি বলেছে? তো গাল কপাল থাকতে ভাই পাতে চুমু খাচ্ছে তাই পাটাকে লেগ পিস বলেছে, তো কি হয়েছে ভাই? তাও ভাই যাতে লেগ পিসটাকে কোনো ডবল মিনিং জোক না ভাবে তার জন্য ভাই একটা মিম পর্যন্ত অ্যাড করেছে চিকেন লেগ পিস বলে ভিডিওটার শেষে। ভাই তা সত্ত্বেও ভাই এদের এত আপত্তি। ভাই বিশ্বাস করো ওটা আইরনিক অংশ ছিল বলেই মিমটা মনে হচ্ছে অ্যাড করে। যদি ওখানে বাঙালি বাবু অভিষেক বা বিষাক্ত ছেলে থাকতো তাহলে ভাই গল্প হয়ে যেত দেখতে। আমি শিক্ষিত, আমি কাকিমাকে সম্মান দিয়ে কথা বলেছি, কাকিমা বলেছি। আরে ভাই কি কথাবার্তা, কি কথাবার্তা ভাই? কাকিমা বলেছে, কাকিমা কি কথা? এটা তোমার শিক্ষার প্রমাণ? আমি খুব শিক্ষিত। উফ ভাই, কারা শিক্ষার প্রমাণ দেখাচ্ছে? আসলে এত কথা আসতোই না যদি আমি আমার শাশুড়ির মেয়ে হতো। আসল কথাটা হচ্ছে এটাই যে উনি তার বৌমাকে পায়ে চুমু খেয়েছে, এটাই হচ্ছে মেন কথা। আর এই হ্যাঁ, আইরনিক অংশ তো তোর পাশের বাড়ির কাকিমা শাশুড়ি বৌমার মধ্যে এত মিল্কি করে আছে, যাই একটু ঝগড়া বাজিয়ে দিয়ে আসি। মানে ভাই একটা ছোট্ট ভিডিওকে কোন কনটেক্সটে নিয়ে চলে যাচ্ছে ভাই। এইরকম মেন্টালিটির জন্যই কিছু বৌমা তার শাশুড়ির মেয়ে হয়ে উঠতে পারে না, আর কিছু শাশুড়ি তার কনটেক্সট কোথায় চলে যাচ্ছে ভাই? একটা ছোট্ট রোস্ট ভিডিও। আমার তো খুব খারাপ লাগছে ভেবে যে সেই মেয়েটার কথা, যে মেয়েটা কদিন পর তোমার বাড়ির বউ হয়ে আসবে, আর কতটা কপাল খারাপ হবে। গায়ে লাগলো? গায়ে লাগার জন্যই বলেছি কথা। ভাও ভাই, নিজেরও ভিডিওতে এবার পার্সোনাল অ্যাটাক করে বলছে গায়ে লাগলো, গায়ে লাগার জন্যই বলেছি কথাটা। গালাগালি দিলেই যে বাজে কথা বলা হবে এটা ভুল। তোমার টোন ঠিক করো, তুমি কান নিয়ে বলছো সেটা ঠিক করো। আমার ভিডিও তুমি আমাকে বলো। ভাই বড্ড রেগে গেছে ভাই। ওকে, তোমার ভিডিও তাই তোমাকে বলবে, তোমার মা কেন তাহলে ভিডিওর মধ্যে আছে? যে রোস্ট করেছে তার বক্তব্য আমরা নাকি তাকে ইল্লিগাল ভাবে স্ট্রাইক দিই। সবকিছু আগে রিসার্চ করো, সবকিছু জানো, তারপরে এসে ভিডিওতে বলো। তুমি কারোর ভিডিও উইথাউট পারমিশন বা কারোর নাম উইথাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না, তোমার কোনো রাইট নেই। আচ্ছা তাই নাকি? তাহলে বঙ্গাই, ক্যারিমিনাটি সবার পারমিশন নিয়ে রোস্ট ভিডিও বানায় তাই না? তোরা যখন নিজেদের রোম্যান্স ভিডিওর পিছনে রোমান্টিক মিউজিক গুলো লাগাস, সেগুলো নিশ্চয়ই সেই মিউজিক কোম্পানিটার কাছ থেকে পারমিশন নিয়ে লাগাস। আসলে কি বলতো, গুগলে গিয়ে শুধুমাত্র সার্চ করেছে রোস্ট ভিডিও উইদাউট পারমিশনে বানানো যায় কি, এবার গুগল সেটাকে না বলে দিয়েছে, ব্যাস ভাই সেটারই স্ক্রিনশট নিয়ে একদম ভিডিওর পিছনে রেখে নিজেদেরকে একদম বিশাল শিক্ষিত প্রমাণ করে দিয়েছে ভাই। পুরো রোস্টারদেরকে একদম এক্সপোজ করে দিয়েছে যে নো, রোস্টিং আ ভিডিও অন ইউটিউব উইদাউট দ্য অনার্স পারমিশন ইজ নট লিগাল। হো, তাহলে ভাই আমাদের রোস্টারদের তো চ্যানেলগুলো ডিলিট করে দেওয়া উচিত। কারণ ভাই কোন চুতিয়া পাবলিক আছে যে বলবে ভাই হ্যাঁ ভাই আমাকে নিয়ে রোস্ট কর। ভাই আমি চললাম, আমি চ্যানেল ডিলিট করে ভাই চললাম। তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক হয়ে গেছে ভাই। ওরা যেটা করে না, প্র্যাঙ্ক করে দিচ্ছি ভাই তোমাদের। ভাই এই স্ক্রিনশটটা চিপকানোর আগে যদি একটু মাত্র কপিরাইট সেকশনের ফেয়ার ইউজের একটা পড়ে নিতি। আমি আগের ভিডিওতেই বলেছিলাম না, এরা কপিরাইট মানেই জানে না। চল আমি তোদেরকে জানিয়ে দিচ্ছি, দেখ। দ্য কপিরাইট অ্যাক্ট 1976 ইনক্লুডিং আ লিগাল, আচ্ছা সর বাদ দাও ভাই, এদেরকে মানে বাংলায় পড়ে শোনাবো। ভাই বাংলায় সার্চ করেছি ভাই, 1976 দেখাচ্ছে কেন ভাই?
ছাড়ো ভাই, 1976 সালে কপিরাইট আইনের ন্যায্য ব্যবহার নামে একটি আইন মতবাদ রয়েছে, যা কপিরাইট ধারকের অনুমতি ছাড়াই কপিরাইট যুক্ত সামগ্রীর কিছু ব্যবহারের অনুমতি দেয়। আর কখন সেটা ব্যবহার করা হয় সেটাও শুনে নে। ফর পারপাস লাইক ক্রিটিসিজম, কমেন্ট্রি, যেটা এখন আমি তো তোদের নিয়ে রোস্ট ভিডিও বানানোর জন্য তোদের পারমিশনের কোনো প্রয়োজন নেই বাবু সোনা। সে সবাইকে বলছে আমাদের কোনো রাইট নেই তাকে স্ট্রাইক দেওয়ার। তোমার রাইট আছে বলো, আমার মাকে নিয়ে কথা বলার, আমাদের লাইফস্টাইল নিয়ে কথা বলার। ভাই ও তোকে নিয়ে কথা বলেছে, তোরা কথা বল, তোরা স্ট্রাইক কেন মারছিস? এই যে যেরকম কথা বলছিস সেরকম এসে কথা বলতে পারতিস। তুমিও একই প্ল্যাটফর্মে, আমিও একই প্ল্যাটফর্মে, কিন্তু তোমার রাইট আছে আমাকে বাজে কথা বলার, আমাকে নেকি বলার। আসল জিনিস এবার ধরা পড়ে গেছে, ওকে নেকি বলা হয়েছে, তার জন্যই সেটা ওর গায়ে লেগে গেছে। তুমি তাহলে ন্যাকামো করো না ইউটিউবে এসে, তাহলে তোমাকে কেউ নেকি বলবে না। অবশ্যই তুমি আমাদের ভিডিও নিয়ে রিভিউ করতে পারো, নিউজ রিপোর্টিং করতে পারো, এগুলো ফেয়ার নিউজের আন্ডারই পড়ে। বাট তুমি যদি ভাই ক্রিটিসিজম আর কমেন্ট্রিটা বলতে ভুলে গেছে। চালাক কিন্তু আছে ভাই, রিভিউ করতে পারো, নিউজ রিপোর্টিং করতে পারে। এখন কি মানে সব রোস্টাররা কি নিয়ন ম্যান হয়ে যাবে নাকি ভাই? নিউজ দেবে নাকি সারাক্ষণ গিয়ে? আর তোরা ভাই কোন সা শাহরুখ খান ভাই যে তোদেরকে নিয়ে নিউজ দেওয়া হবে? বাট তুমি যদি কাউকে সেখানে ইনসাল্ট নয় শোনা, অংশ যেটা করেছে ওটাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলা হয়। আর ইনসাল্ট তুমি যাদের সঙ্গে গিয়ে ব্লগ বানাচ্ছ সে করে, ঠিক আছে? এই জ্ঞানটা তো তাকে গিয়ে একটু বুঝিয়ে দিতে পারিস। আমাদের অধিকার আছে স্ট্রাইক দেওয়ার, তাই আমরা করেছি। চাপ নিও না সোনা, ইউটিউবে একটু সময় নেয়, ম্যানুয়ালি রিভিউ করতে হয় তো 10-12 দিন 15 দিন সময় লাগে। একটা এক্সাম্পল দিচ্ছি, একটা সোসাইটিতে থাকলে কেউ যদি দেখতে পাচ্ছ কোনো একটা খারাপ কাজ করছে, তুমি তার জন্য লিগ্যাল অ্যাকশন নিতে পারো, তার নামে তুমি তোমার সোসাইটিতে কমপ্লেন করতে পারো। এখানে সোসাইটি কিন্তু আমাদের সেই ইউটিউবটা, তুমি কিন্তু এখানে ভিডিও বানাতে বসে যেতে পারো না, বা তুমি ভাই একজন ইউটিউবার ইউটিউবে কিছু ভুল হলে সেটাকে ইউটিউবে ভিডিও বানিয়ে আপলোড করতে পারবে না, তাহলে কি ভাই টেক্সট করে জানাবে নাকি? ভুল ভিডিও বলতে মনে পড়লো, আমরা পাস্টে অনেক প্রথমে এটা আমরা না, প্রত্যেকটা ক্রিয়েটর প্রথমে ভিউজের কথা চিন্তা করে মানুষকে এন্টারটেইন করার জন্য ভিডিও বানিয়ে থাকে। ভাই এবার কিন্তু আমার মুখ থেকে গালাগাল বেরিয়ে যাবে ভাই, বলছে প্রত্যেকটা ক্রিয়েটর ভাই ভুল করেছে ভাই। তখন আমাদের মনে হয়েছিল, কারণ তখন আমাদের বয়স অনেকটা অল্প ছিল, তখন মনে এখনো হয়েছিল আছে এরকম তোদের বয়স অল্প, চ্যালেঞ্জ বা এরকম ফানি জিনিস দেওয়া উচিত, তাই বানিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময় আমাদের মনে হয়েছে যে এই জিনিসগুলো করা উচিত না, এটা একটা খারাপ নেগেটিভিটি স্প্রেড করা হচ্ছে, যার জন্য ভিডিওটা আমরা রিমুভ করে দিই। ভিডিওটা রিমুভ করে দিয়েছে গাইস, ভিডিওটা রিমুভ করে দিয়েছে। ওয়াও, কোথায় ভাই ওদের চ্যানেলটা, কোথায় ভাই? আমি চ্যানেলই খুঁজে পাচ্ছি না ভাই। এই যে এখানে এসেছে, বডি শেমিং প্র্যাঙ্ক অন আওয়ার মাদার্স। ভিডিওটা রিমুভ করে দিয়েছে গাইস, ভিডিওটা রিমুভ করে দিয়েছে। এটা কি ভাই? এখন যেটাতে আমরা ফোকাস রেখেছি সেটা হচ্ছে ব্লগিং। যদি দম থাকে না, এই ব্লগিং এর আমাদের খারাপ পার্ট নিয়ে তোমরা রোস্ট করে দেখো। দমটা কি ভাই? দম থাকে মানে কি? দম বল না ভাই, দম থাকে। চলো গাইস, পারমিশন তো পেয়ে গেছি, তাহলে নেক্সট দেখা যাবে কি বলো। দেখ, রোস্টারদের রোস্ট করার জন্য না নতুন পুরোনো ভিডিও লাগে না, কারণ তোরা এত মাথা মোটা, প্রতিটা ভিডিওতেই হেগে বেরিয়েছিস মনে হয়। তোদের ব্লগ ভিডিও যেটা তোরা করিস সেটা আমি দেখি না, তাই আমি তোদেরকে বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু বলতে পারি, মুখ খুললেই হেগে দিস এই ভিডিওটার মধ্যে যেরকম হেগে বেড়াচ্ছিস। আর অংশ একটা ছোট ক্রিয়েটার, তার জন্য তাকে স্ট্রাইক মেরেছিস। এই তো বলছিস উইদাউট পারমিশন ছাড়া ভিডিও বানানো যায় না, তাহলে বঙ্গাই তো তোকে নিয়ে ভিডিও বানিয়েছিল। মার, কত দম থাকে দেখি, স্ট্রাইক মার। নাহলে এখান থেকে এইটুকুই বোঝা যায় পাওয়ার আছে, পাওয়ার পেয়ে গেছিস, তার জন্যই তার মিস ইউজ করছিস, আর কিছুই না। আমি তো দেখি না কোনো রোস্টার ওই ভিডিওর ক্লিপ বাদে কিছু নিয়ে রোস্ট করতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি তুমি হেগে বেরিয়েছো বলেই তো সেইগুলোকে নিয়ে রোস্ট করবে, তাই না? তুমি না হাগলে তাহলে তো থোড়ি রোস্ট করতে। মানে কি কথাবার্তা বলছে ভাই। আচ্ছা একটা এক্সাম্পল দিলাম, তুমি ধরো ছোট ছিলে, তোমার পড়াশোনায় কোনো ন্যাক ছিল না, উল্টো পাল্টা কাজ করতে, তুমি বড় হলে তুমি নিজের ভুলটা বুঝতে পারলে, সেটা তুমি শুধরে নিলে। তাই শুধরে নিয়েছে ওরা, নিজেদেরকে শুধরে নিয়েছে। আমি মানছি যে কারোর পুরোনো ভিডিও নিয়ে কথা বলা খুব একটা উচিত নয়। কি বলছে? নিজেদেরকে শুধরে নিয়েছে, ভিডিও ডিলিট করে দিয়েছে ভাই। এই যে শুধরে নিয়েছে, এখনো কিন্তু ভিডিও লাইভ আছে, শুধরে নিয়েছে। কাকেই বা বলছি আমি, এরাও তো ভিউজের জন্যই লাফালাফি করে। হ্যাঁ ভাই, আমরা তো ভিউজের জন্য লাফালাফি করি, আর এরা ভাই খিচুড়ি বিতরণ করার জন্য ভিডিও বানায়। তুমি তো তোমার কন্টেন্ট দিচ্ছ না ওখানে তুমি তিথি তুষারকে ইউজ করছো, তিনটে ভিডিওই তোমার তিথি তুষার। তুমি যদি ঠিক হতে না, তুমি তোমার কন্টেন্ট দিতে, আমার কন্টেন্ট দিতে না। তোদের নাম নিয়ে কি তোদের পুরো ভিডিও আপলোড করে দিয়েছে নাকি ভাই? গর্ব করি এই অহংকার পাওয়ার নিয়ে, কারণ এটা সৎপথে চলার অহংকার। হাততালি। সৎ পথে চলার জন্য, সৎ পথে চলেছে, তার জন্য এই 5 লাখ সাবস্ক্রাইবার ওলা চ্যানেলকে ছেড়ে দিতে হয়েছে। সৎ পথে চলেছে। এক তো ভাই রোস্টিং ভিডিও, সেটা অবভিয়াসলি কারোর উপরেই হবে ভাই। এটা রোস্টিং চ্যানেল, অন্য একজনকে নিয়ে বানানোর পারমিশনটা আমাদের ইন্ডিয়ান পিনাল কোড দেয়, ইউটিউব দেয়। আর এরা একজনের চ্যানেল নিয়ে জাজ করছে ভাই। এদের চ্যানেলটা ভালো করে দেখো, এখানে ছোট্ট ছেলে, এখানে ছোট্ট ছেলে, এখানে ছোট্ট ছেলে, এখানে আরো ব্লগার ফগারা আছে, এখানে ছোট্ট ছেলে, এখানে ছোট্ট ছেলে, এখানে বঙ্গাই, এখানে ছোট্ট ছেলে, এখানে ছোট্ট ছেলে। আর ভাই বাকি ব্লগার গুলোকে চিনি না, না হলে ভাই
তারাও ভরে পড়ে আছে এর মধ্যে। যেগুলো দেখালাম সেগুলোতে শুধুমাত্র ছোট্ট ছেলে থাম্বনেলের মধ্যে আছে, বাকি তো আরো ভিডিওর মধ্যে কতগুলো আছে। এরা আবার লোককে জাজ করছে ভাই, তোর চ্যানেলে তো শুধুমাত্র আমার ভিডিও, আর তোমার চ্যানেলে কি শুধুমাত্র তুমি নিজে আছো? একটা কাজ কর, এই তিথি তুষার ব্লগ না লিখে ছোট্ট ছেলে ব্লগ করে দে। আমি গর্ব করি এই অহংকার পাওয়ার নিয়ে। অহংকারী পতনের কারণ আমি ওদেরকে বললাম না, আমি জাস্ট নর্মাল বললাম। খারাপ টাইমে না আমি আমার এই তিথি তুষার যে ফ্যামিলি মেম্বার্স আছে আমি তাদেরকে চিনেছি, তারা যে কতটা পিওর। হয়তো আবার অনেকে বলতে পারে যে আমরা তেল মারছি। কমেন্ট সেকশন তাহলে দেখা যাক ভাই কতটা প্রিয়, দেখো ওরই সাবস্ক্রাইবার্স দেখো। তিথি ঝগড়া করার বেলায় তো বেশ ভালো করে কথা বলছিস, আর এমনি সময় নেকি মামুনি। নাটক কম করো প্রিয়। আনসাবস্ক্রাইব, টাটা গুড বাই। আনসাবস্ক্রাইব ডান। আনসাবস্ক্রাইব করলাম চ্যানেলটা। তোরই তো লয়াল সাবস্ক্রাইবার্স, কেন আনসাবস্ক্রাইব করছে ভাই? কারণ জানে ভাই ওরা অশিক্ষিত না ভাই, ওরা বুঝে গেছে ভাই কোনটা মিথ্যে কোনটা সত্যি। বেশি দিন মিথ্যে বলে মানুষকে বোকা বানিয়ে রাখা যায় না শোনা। প্রচুর খারাপ জিনিস আছে যেগুলো নিয়ে তোমরা রোস্ট করতে পারো। এই তো তোমাদের যেগুলো নিয়ে রোস্ট করছি আমি, এইগুলোই তো প্রচুর খারাপ জিনিস। প্রচুর এই দেশে নোংরা নোংরা জিনিস হচ্ছে যেটা নিয়ে তোমরা রোস্ট করতে পারো। করি তো ভাই করি, আমরা কথা বলি, তোরা বলিস? তোরা ব্লগাররা কথা বলিস? আমরাই বলি ভাই। কিন্তু না, যে ভালো আছে তোমরা তাকে নিয়েই রোস্ট করবে। তুই যদি ভালো কাজ করে ফেমাস হতিস তাহলে 5 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলটা কেন ছেড়ে দিলি? তোমরা কিন্তু রোস্টারদের এতটা বোকা ভেবো না। তাদেরকেই রোস্ট করে যারা ভাইরাল, তারা কিন্তু তাদেরকে রোস্ট করে না যারা ভাইরাল নয়। দিদি সরি দিদি, ক্ষমা করে দাও, এরকম ভাবে আমাদের রোস্টারগুলোকে এক্সপোজ করে দিও না দিদি প্লিজ। আরে ভাই আমার ভুল ধারণা তুমি কে? আমাকে ও ভাই কি রেগে গেছে ভাই, আবার ভয় লাগছে ভাই। দেখো গাইস আমার থর করে হাত পা কাঁপছে গাইস। একটা ভিডিওর মধ্যে ভাই নিজেই বলছে যে অনেক ভুল হচ্ছে তাদেরকে নিয়ে রোস্ট করো, আবার নিজেই বলছে যে আমার ভুল ধারণা তুমি কে? তাহলে তুই কি করে বললি যে ওরা ভুল করছে ওদেরকে নিয়ে রোস্ট করো? কারা ভুল করছে না করছে সেটা জাজ করার মতো তুই কে? আমাকে শোধরানোর জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার বাবা মা আমার গার্জিয়ানরা রয়েছে। ওদের সামনেই থাক না তাহলে, ইউটিউবে কেন আসছিস? কে কি ভুল কাজ করতে সেখানে গিয়ে একটা বা নিজের ফ্রাস্ট্রেশন দূর করার জন্য গিয়ে কাউকে একটা কমেন্ট করে দাও। নিজের লাইফে সুখ নেই, কমেন্ট করছি না, ভিডিও বানাচ্ছি। প্রত্যেকটা মানুষ যারা যে কোনো প্যাশনের সঙ্গে জড়িয়ে রয়েছে, যেমন কেউ চাষবাস করে, কেউ ডাক্তারি করে, কেউ উকিল, পুলিশ, তারা এইটা রাত্রে ভাবে যে আজকে আমি কিছু মানুষের সেবা বা চিকিৎসা করে ভালো কাজ করলাম। আর এরা রাতে ঘুমানোর আগে ভাবে আজকেকার চ্যানেলে স্ট্রাইক মারলাম, আজকেকার পেজটা উড়িয়ে দিলাম, আজকেকার ক্যারিয়ারে লাথি মারলাম, আজকেকার পেটের ভাত মেরে দিলাম, আজকেকার সংসারটা ধ্বংস করে দিলাম। তো দেখো পৃথিবীতে বহুত ধরনের মানুষ আছে, কেউ কথা বলতে পারে না, কেউ তোতলায়, কেউ টেরা, কেউ গায়ে মাখে না, কিন্তু কোনো আহা বিশাল হাসি, কি মজার কথা বলেছে না, একটা কমিউনিটিকে টার্গেট করে কথা বলেছে, কি মজার কথা বলেছে, হাসি পেয়ে গেছে। হ্যাঁ লোকের শিক্ষা নিয়ে কথা বলে। তো আমি কি তোমাকে বলতে গেছি তুমি টেরা খ্যাপার মতো কথা বলছো? তুমি কেন বলবে ওকে নাকি? যেটা ও সেটা। গাইস আমি আমার ভিডিওতে এতদিন ধরে যাদেরকে রোস্ট করেছি আমি কোনোদিনও বলিনি তোমাদেরকে যে কাউকে গিয়ে হেট দাও, কাউকে গিয়ে গালাগাল দাও। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা কমেন্ট করতে পারমিশন দিচ্ছি। আমার ভিডিওর মধ্যেই কমেন্ট করবে, কারোর ভিডিওতে গিয়ে কমেন্ট করবে না। কমেন্ট বক্সের মধ্যে লিখবে তোতলা চোদা, আমাকে মেনশন করে লিখতে পারো, কারণ আমি এখন তোতলামো করে ভিডিও বানাবো। শুধুমাত্র এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে পারমিশন দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি এটা করছি কার সাথে? রাস্তায় মানুষের সাথে। আমার একটা করতে নাতে লাত্তাল মানুষের কাতে করতে না তো বুঝতে পারলাম, কিন্তু ভিডিওগুলো বানিয়ে লাত্তাল মানুষের কাতেই পৌঁছে দিত কেন? নিজের কাতেই তো লাগতে পারো। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। ও কিভাবে থাকবে, ও কিভাবে কথা বলবে সেগুলোকে ভিডিও বানিয়ে নিজেদের কাছে রাখবি, আমাদের কাছে আসতে দিবি না। কেন দিচ্ছিস ভাই আসতে আমাদের কাছে? পাবলিক প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করবি, পাবলিক মন্তব্য করবে না তো কি? একটা কাজ করিস ভাই, একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাস, সেখানে নিজের ফ্যামিলিদেরকে অ্যাড করিস, সেখানেই ভিডিওগুলো পোস্ট করিস, তাহলে আমাদের কাছে আর পৌঁছালো না, আমরাও মন্তব্য করবো না। ফ্যামিলির জিনিস ফ্যামিলির মধ্যেই থেকে গেল, কি বলো তোমরা? ভিডিও ভালো না লাগে দেখো না, কেউ তোমাকে জোর করেনি দেখার জন্য। এরম ভাবে বলিস না ভাই, বড্ড খারাপ লাগে। এত সুন্দর তোরা চাটি ভিডিও বানাচ্ছিস, কেন দেখবো না বল? আমরা যদি ঠিক হই কি এখনের 1 লাখটা কখন যে 10 লাখ ছাড়িয়ে যাবে তোমরাও বুঝতে পারবে। ওরা বলছে যে আমি আশীর্বাদ করি ভাই তোদের 10 লাখ কেন 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হোক, কিন্তু এরকম ভাবে কারোর পেটে লাথি মারিস না, কারোর চ্যানেলটাকে উড়িয়ে দিস না। তোদের ভিডিও ভালো না লাগে তোরা ভিডিও দেখিস না, দ্যাটস ইট, সিম্পল। স্ট্রাইক দেওয়ার খেলাটা বন্ধ করতে হবে, ওদেরকে বয়কট করতে হবে। কেন? আমরা ভালোবাসা ছড়াচ্ছি, আমরা একে অপরকে ভালোবাসি, তোরা হেট করিস। এবার মানুষটাই বিচার করে নাও, তোমরা ভালোবাসার সাপোর্টে থাকবে নাকি খারাপের সাপোর্টে থাকবে। হ্যাঁ ভাই, একজনের পেটে লাথি মারা বিশাল ভালোবাসা ছড়ানো, লিগ্যাল নোটিশ দেওয়ার হুমকি দেওয়া ভালোবাসা ছড়ানো, তাই না? সাবধান হয়ে যাও, যদি এইসব ক্রিয়েটারদেরকে এখনই না চিনতে পারো, হতে পারে
সাবধান হয়ে যাও। এইসব ক্রিয়েটারদেরকে যদি এখনো না চিনতে পারো, এইসব ক্রিয়েটারদের ভিডিও দেখে এখনো যদি না তোমরা শুধরাতে পারো কি কন্টেন্ট বানানো দরকার আর কি কন্টেন্ট বানানো দরকার না, তাহলে তোমরাও ভেবে নাও তোমরাও রোস্ট হবে। তো এদেরকে দেখে ভালো করে শিখে নাও যে কোন ভিডিওগুলো তোমরা বানাবে না। আমরা গর্বিত, আমরা কাউকে ছোট করি না আমাদের ভিডিওতে। ওরা গর্বিত, ওরা কাউকে ছোট করে না ওদের ভিডিওতে, শুধুমাত্র ওরা নিজেদের মা বাবাকে ছোট করে আর কাউকে ছোট করে। এত গর্বিত ভাই, নিজের 5 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলটা ছেড়ে দিয়েছে। এরকম কাজ কেন করিস ভাই যে চ্যানেলই ছেড়ে দিতে হয়? আমরা কারো কাছে কোনো ক্ষমাও চাইবো না, কিচ্ছু চাইবো না, স্ট্রাইকটাও তুলবো না। গাইজ আমি আর নিতে পারছি না গাইজ, আমাকে ক্ষমা করে দাও গাইজ, তোমরা ক্ষমা করে দাও, আমি আর নিতে পারছি না গাইজ। আমি আবারও বলছি, তোমরা যা কিছু বলার আমার কমেন্ট সেকশনের মধ্যে বলো, কারণ কমেন্ট সেকশনে গিয়ে কিছু বলো না। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বোঝাবো